নমস্কার বন্ধুরা, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাহলে চলুন আমরা কেননা গাজরের হালুয়া বানিয়ে খাই গরম গরম। আর শীতের সময় গাজরটা বেশ ভালোই পাওয়া যায়। এই যে আমি গরম গরম গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি, জলে মেদে একটু ভিজিয়ে রেখেছি। তারপরে 2-3 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে জলে থেকে তুলে রেখে দেব। এই যে হাত দিয়ে ঘষে ঘষে আমি ধুচ্ছি, যাতে ও গাজরের গায়ে মাটিটা ছেড়ে যাক ভালো করে। এই যে আমি গাজর জল থেকে তুলে নিয়েছি, ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই গাজরের এই যে আগা মাথাটা সব কেটে নেব। এই যে আমার হাজব্যান্ড দেখুন কাটতে বসেছে। একটু যেন রেশা রেশা থাকে গায়ে, গাজরের গায়ে, এগুলি সব তুলে ফেলে দিতে হবে। এই দেখুন সবগুলি গাজর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এই এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে। এই যে সব গাজর আমার গ্রেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখানে আমি প্রথম কড়াতে 3 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম হয়ে গেলে গ্রেট করা রাখা গাজরটা দিয়ে দেব। তারপরে ঘি মেদে একটু গাজরটাকে আগে ভেজে নেব। গাজরটা ঘিয়ে ভেজে নিলে ভালো স্বাদ হয় গাজরের হালুয়াতে। এই যে আমি সব গাজর দিয়ে দিয়েছি কড়াতে। এখন গাজরটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। গাজরটা ওদিকে ভাজা হচ্ছে, আরেক পাশে আমি কড়াতে 1/2 লিটার দুধ বসিয়ে দিচ্ছি। এই দুধটা শুকিয়ে খোয়া তৈরি করব গাজরে দেওয়ার জন্য। গাজরে একটু খোয়া দিলে গাজরের হালুয়ার টেস্টটা 4 গুণ বেশি হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। এখন দুধটাকে একটু নাড়াতে থাকতে হবে, আর ফ্লেমটা জোরে রেখেছি। যখন দুধটা বয়েল হতে লাগবে তখন ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেব। তারপরে নাড়াতে থাকবো যাতে আশেপাশে চারিদিকে বেশি না লেগে যাক। দুধটা শুকিয়ে লেগে যায় তো চারিদিকে, তাই না লাগতে পারুক, সেই জন্যই নাড়াতে থাকবো। এইভাবে দুধটাকে শুকিয়ে নেব। এখন গাজরটাকে দেখে নিই একটু। গাজরটা যদি নিচে লেগে যায় তাহলে তো গাজর থেকে পোড়া পোড়া গন্ধ আসবে, আর হালুয়াটা খেতে একদম স্বাদ লাগবে না। সেই জন্যই কোনো সময় ফ্লেমটাকে লো আর কোনো সময় লো টু মিডিয়াম ফ্লেম করে গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম, নিচে লাগেনি, ভালোই আছে। আবার এদিকে দুধটা দেখছি, দুধের কি পজিশন আছে, ভালোই আছে, বেশ জাল হচ্ছে দুধটা লো টু মিডিয়াম ফ্লেমে। ঠিক আছে, এখানে দুধটা জাল হতে থাক, আমি ওদিকে গাজরটাকে দেখি আগে। গাজরটা যদি নিচে লেগে যায় তাহলে তো গেল, হালুয়া একদম বাজে হয়ে যাবে। এদিকে আমার গাজর ভাজা হয়ে গেছে। গাজর একদম কড়া ভরা ছিল, এখন দেখুন হাফ হয়ে গেছে, তাতেই বোঝা যাচ্ছে গাজর হয়ে গেছে তৈরি। এখন আমি এর মধ্যে দুধ 1/2 লিটার দুধ এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই দুধে মেদে গাজরটা সেদ্ধ হবে আস্তে আস্তে। বন্ধুরা, গাজরের হালুয়া তৈরি করতে অনেকটাই বেশ টাইম লেগে যায়, কেন কি গাজরের হালুয়াটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হয়। ফ্লেমটাকে জোর করলে চলবে না, ফ্লেম আপনাকে লো টু মিডিয়াম ফ্লেম রাখতে হবে। গাজরের হালুয়াটা যত আস্তে আস্তে করে রান্না হবে লো ফ্লেমে, অতই ভালো হবে গাজরটা। যেরকম মশলাটা আমরা তরকারি রান্না করি, মশলাটাকে লো ফ্লেমে কষাই, আর তাহলে তরকারিটা খুব ভালো হয়। সেরকমই গাজরের হালুয়াটাও খুব লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এই আমি ঢাকা দিয়ে দিলাম,
এখন একটুখানি ঢেকে ঢেকে হবে ওটা সিদ্ধ। আর এদিকে আমি দুধটা আমার শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধের পাউডার। এই প্যাকেটের মধ্যে প্রায় 1.5 কাপ পাউডার আছে। 1.5 কাপ পাউডারটাকে আমি ওই দুধের মধ্যে ছেড়ে দিলাম। এই যে একটু একটু করে ছাড়ছি আর নাড়াচ্ছি। অনেকটাই পাউডার আছে এটার মধ্যে, 1.5 কাপের আন্দাজের পাউডার আছে এটা। আমি সবটা দিয়ে দিলাম। আর এই দুধের খোয়াতে এই দুধের পাউডার দিলে একদম দোকানের মতন হবে হালুয়াটা। টেস্ট এত ভালো টেস্ট হবে, আর স্মেলও খুব ভালো আসবে। খুব সুন্দর, দেখুন খোয়াটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, অনেকটাই হয়েছে। এই যে খুব ভালো হয়ে গেছে খোয়াটা তৈরি আমার। এই যে কালারটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আমার খোয়াটা একদম ফুলফিল তৈরি। এখন আমি এদিকে গাজরটাকে দেখি। এই দেখুন গাজরটাও সিদ্ধ হচ্ছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হবে এটা। মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিতে হবে, একটু উপরে নিচে করে দিতে হবে। নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে চলে যাবে, তাহলে সমানভাবে সিদ্ধ হবে। তার জন্যে এটাকে একটু পরে পরে নাড়াতে হবে, আর বারে বারে ঢেকে দিয়ে ঢাকা দিতে হবে। 3-4 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে দেখছি। এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হচ্ছে। একটু 3-4 মিনিট পরে পরে এটাকে নাড়িয়ে দিতে হবে, যদি নিচে লেগে যায় একটা ভয় আছে তো, সেই জন্যই এটাকে একটু পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে। এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, খুব ভালো মোলায়েম হয়ে গেছে, সফট হয়েছে। কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। কাজু আর বাদাম আমি কেটে রেখেছি এখানে, এই যে আমি দিয়ে দিলাম। 1 কাপের মতন ড্রাই ফ্রুটস হলো, এটা দিয়ে দিয়েছি। এখন ড্রাই ফ্রুটসটাকে গাজরের সাথে খুব ভালো করে মিক্স করে দেব। আর দেখুন এখনও কিছুটা দুধ আছে এর মধ্যে, দুধের অংশ কিছু আছে, এটা এখন আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যে যখন চিনি পড়বে না, রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি আন্দাজ করে। আপনারা নিজেদের আন্দাজ মতন মিষ্টিটা কম বেশি করে নেবেন, যে যেরকম মিষ্টি খায় সেরকম দেবেন। চিনিটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপরে আবার এটাকে, এই দেখুন চিনিটা গলে গিয়ে জল ছেড়েছে, এটাকে আবার শুকিয়ে নিতে হবে। এই যে শুকিয়ে গেছে জলটা, এই দেখুন ড্রাই ফ্রুটস সিদ্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এখন আমি লো ফ্লেমে হালুয়াটাকে নাড়াচাড়া করছি ভালোভাবে। রঙটাও দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে এখন। আগে রঙটা কীরকম হলদে হলদে লাগছিল, এখন লাল হয়ে গেছে চিনি দেওয়াতে। খুব মুখরোচক দেখা যাচ্ছে, আমার তো একেবারে খেতে ইচ্ছা হচ্ছে দেখেই। এখন দিয়ে দিচ্ছি ওই দুধের খোয়াটা যে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটার সাথে খুব ভালো মিক্স হয়ে যাবে। আর এই খোয়াটা দিয়ে গাজরের হালুয়াটা দোকানে যেরকম তৈরি হয় গাজরের হালুয়া, সেরকম লাগবে টেস্ট একদম। এই দেখুন এই খোয়াটা দুধের খোয়া তো গরমে মেদে পড়েছে, তো গাজরের সাথে খুব ভালো মিক্স হয়ে যাবে। এখানে আমি একটা কথা বলতে চাই আমার নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকে, তাহলে এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যখন ভিডিও পোস্ট করব তখন ওনাদের কাছে প্রথম নোটিফিকেশনটা যাবে, আর ওনারা আমার ভিডিওটাকে প্রথম দেখতে পারবে। এই দেখুন বন্ধুরা, গাজরের হালুয়া আমার একদম রেডি হয়ে গেছে।
ফুলফিল তৈরি হয়ে গেছে। বাট আমি এখনই আরেকটা জিনিস এর মধ্যে দেব, এই যে ঘি, সবার লাস্টে ঘি। এই ঘিটা অবশ্যই দিতে হবে, না হলে গাজরের হালুয়ার সেরকম টেস্ট হবে না, স্বাদ পাওয়া যাবে না খেয়ে। ঘি একদম দিতেই হবে। ঘিটাকে হালুয়ার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এই যে গাজরের হালুয়ার রঙটা দেখছেন, কালারটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা এটাকে ডিসলাইকও করতে পারেন, বাট ডিসলাইক কেন করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কমেন্ট করে কি কেন আপনারা ডিসলাইক করেছেন, যাতে আমি বুঝতে পারি কি আমার কোথায় ভুল হয়েছে, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাই বাই। এবার তাড়াতাড়ি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন।